আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, টেক টাঙ্গাইল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে এই ভিডিওতে আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আপনাদের যদি সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা নিজেরাই ঘরে বসে আপনাদের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, অর্থাৎ টাকা ট্রান্সফার করতে পারবেন খুবই সহজে। তো কিভাবে আপনারা নিজেরাই ঘরে বসে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ব্যাংকে না গিয়ে আপনারা ফান্ড ট্রান্সফার করবেন, অর্থাৎ টাকা ট্রান্সফার করবেন, সেই প্রসেসটি দেখাবো। তো প্রিয় ভিউয়ার্স, চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে বরাবরের মতো আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিকে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, এই কাজটি করার জন্য প্রথমে আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে সোনালী ই ওয়ালেট নামে যে একটি অ্যাপস রয়েছে সেই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। আপনি গুগল প্লে স্টোর ওপেন করবেন, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করবেন সোনালী, SONALI, সোনালী লিখে স্পেস পেয়ে যাবেন, তারপরে ই ওয়ালেট লেখা চলে আসবে সবার উপরে, এখানে ট্যাপ করে দেবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সোনালী ই ওয়ালেট নামে একটি অ্যাপস চলে এসেছে হলুদ কালার। আমার এখানে ওপেন লেখা দেখাচ্ছে, কারণ এই অ্যাপসটি আমার মোবাইলে পূর্ব থেকেই ইনস্টল করা রয়েছে। আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে, এখানে ক্লিক করে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল করার পর আপনাদেরকে এই অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে। তো কীভাবে আপনারা সোনালী ই ওয়ালেট অ্যাপসে রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, সেই ভিডিও লিঙ্কটি আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে দেখে প্রথমেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, অর্থাৎ রেজিস্ট্রেশন করে নেবেন। তারপর আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ওপেন করবেন। আমি অ্যাপসটি ওপেন করে দিচ্ছি। তারপর ট্যাপ টু কন্টিনিউ অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে আপনারা আপনাদের ফোন নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। আমি আমারটা দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো আমি যেহেতু আপনাদেরকে দেখাবো ফান্ড ট্রান্সফার পদ্ধতি, সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কীভাবে আপনারা বিভিন্ন ব্যাংকে ফান্ড ট্রান্সফার করবেন সেই প্রসেসটি দেখাবো। তো প্রিয় ভিউয়ার্স, সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সোনালী ই ওয়ালেট অ্যাপসের মাধ্যমে ঘরে বসে ফান্ড ট্রান্সফার করার জন্য আপনাদেরকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন BEFTN, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন BEFTN, এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে, সিলেক্ট ব্যাংক অ্যান্ড ডিস্ট্রিক্ট। তো প্রথমেই সিলেক্ট ব্যাংক সিলেক্ট করবেন। এখানে যে কটা ব্যাংকের নাম রয়েছে এই সব কটি ব্যাংকে আপনি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো আমি এখানে ডাচ বাংলা ব্যাংকটি সিলেক্ট করে দিচ্ছি। আপনারা যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। আমি ডাচ বাংলা ব্যাংক সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবো। আপনার অ্যাকাউন্টটি যে জেলায় সেই জেলায় এখান থেকে সিলেক্ট করবেন। আমি আমারটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে সার্চ ব্যাংক ব্রাঞ্চ লিখে এখানে টাচ করে দেবেন। এখানে টাচ করার পর আপনার সামনে সিলেক্ট ব্রাঞ্চ নামে একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি আমারটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে রয়েছে ফ্রম ব্যাংক অ্যাকাউন্ট, তারপর রিসিভার ব্যাংক অ্যাকাউন্ট। এখানে আপনার রিসিভার ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্টটা দিতে হবে। তারপর রিসিভার নেম, অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট করা তার নাম এখানে দিতে হবে। তারপর এখানে অ্যামাউন্ট দিতে হবে, আপনি কত টাকা ট্রান্সফার করবেন সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিবেন। তারপর পারপোজ অফ ট্রানজ্যাকশান, আপনার ট্রানজ্যাকশানের উদ্দেশ্য দিতে হবে। তারপর এখানে পিন নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনার সোনালী ই ওয়ালেটের যে পিন রয়েছে সেই পিন কোড দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করলেই আপনার ফান্ডটি ট্রান্সফার হয়ে যাবে এবং 24 ঘন্টার মধ্যে আপনার টাকাটা সফলভাবে ট্রান্সফার হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখলেন যে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যাংকে কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন সেই প্রসেসটি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।